হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের রজত স্যার। আজকে স্ট্যাটিক জিকে পাঠের একটা গুরুত্বপূর্ণ পাঠ, ঘরানা, আর্টস অ্যাওয়ার্ড এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আমাদের এসএসসি প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত এমসিকিউ এসেছে সেই এমসিকিউ গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। শুধুমাত্র এই ক্লাসটা এমসিকিউর ওপরই ভিত্তি করে নয়, এমসিকিউ ছাড়াও প্রতিটা কোশ্চেনের আরো ডিটেলস অ্যানালিসিস আমি কিন্তু করার চেষ্টা করেছি। প্রতিটা অপশনের ডিটেলস অ্যানালিসিস করার চেষ্টা করেছি, যাতে এই জাতীয় কোশ্চেন থেকে আরো যা কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো যাতে করে তোমরা কভার করতে পারো। মোটামুটি এই যে বিওআইকিউ সিরিজের যে কোশ্চেনটা, এটা শুধুমাত্র এসএসসি পরীক্ষা নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়াও আমাদের রাজ্য সরকারেরও, আমাদের ডব্লিউবিসিএস এবং আদার্স পরীক্ষার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেশন। খুব গুরুত্ব সহকারে একদম শেষ পর্যন্ত তোমরা এই সেশনটাকে দেখবে এবং এখান থেকে তোমাদের যেটুকু ইনপুট নেবার বা সেটা কিন্তু ডেটাটা কালেক্ট করবে এবং অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আহ, ভিডিওটা কেমন লেগেছে এবং এর ওপরে আর কি রকম ভিডিও তোমাদের জন্য আনতে পারি সেটার একটা তথ্য যদি তোমরা কমেন্টে জানাও আমাকে। আ- আশা করি পরের ভিডিওর ক্ষেত্রে আমি কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। শুরু করব আজকের এমসিকিউ সেশন এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপর, ঘরানা, আর্টস অ্যাওয়ার্ড এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ওপর। চলো, আমাদের প্রথম কোশ্চেন, পণ্ডিত কিষান মহারাজ অফ বেনারস ঘরানা ওয়াজ এ হুইচ প্লেয়ার, মানে অ্যাকচুয়ালি আমাদের বেনারস ঘরানার সঙ্গে জড়িত পণ্ডিত কিষান মহারাজ, উনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? দেখো, এখানে তো একটা কোশ্চেন তো ডাইরেক্ট আসতেই পারে যে আমাদের যে মিউজিকের বিভিন্ন ঘরানা আছে, ঘরানা ইজ ইকুয়াল টু স্টাইল। দেখো, আমাদের নর্থ ইন্ডিয়াতে যে হিন্দুস্তানি মিউজিক চলে, সেই হিন্দুস্তানি মিউজিক অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পারফর্ম হয়ে থাকে। তার মধ্যেই বিভিন্ন ঘরানা, সেই পারফরমেন্সের স্টাইলকে আমরা ঘরানা বলে থাকি। তার মধ্যেই একটা ঘরানা হচ্ছে বেনারস ঘরানা। আমরা এরকম আরো অনেক ঘরানা নিয়ে কিন্তু আজকের কোশ্চেন কিন্তু আমি তোমাদের জন্য রেখেছি। তার মধ্যে বেনারস ঘরানার একজন বিখ্যাত ব্যক্তি আমাদের পণ্ডিত কিষান মহারাজ। উনি পণ্ডিত কিষান মহারাজ বেনারস ঘরানার মিউজিকের সঙ্গে জড়িত, মিউজিকের সঙ্গে জড়িত একটা বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত তিনি। সেই বাদ্যযন্ত্রের নাম হচ্ছে, দেখো আমরা এখানে লিখে দিয়েছি, তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে। চলো আমরা জেনে নেবো বেনারস ঘরানা। আমাদের পণ্ডিত কিষান মহারাজ একজন বিখ্যাত তবলা আর্টিস্ট। উনি বেনারস ঘরানার সঙ্গে জড়িত। পণ্ডিত রাম সাহানি, এই যে বেনারস ঘরানা, যার সৃষ্টিকর্তা পণ্ডিত রাম সাহানি 200 বছর আগে, যখন আমাদের ভারতবর্ষে মোগল যুগের প্রায় সমাপ্তির পথে, সেই সময় আমাদের পণ্ডিত সাহাই রাম সাহাই, ইনি এই বেনারস ঘরানা তৈরি করেছেন। দেখো, তারপরে দেখো, দ্য বেনারস ঘরানা ইজ রিনাউন্ড ফর পাওয়ারফুল অ্যান্ড রিদমেটিক তবলা কম্পোজিশন, স্পেশালি ইন ড্যান্স ফর্ম লাইক কত্থক। আমাদের নর্থ ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ নৃত্য হচ্ছে কত্থক। এই কত্থক নৃত্যের একটা অন্যতম বাদ্যযন্ত্র কিন্তু তবলা। সেই তবলা বাদ্যযন্ত্রের একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এই বেনারস ঘরানাতে আমাদের পারফর্ম করা হয়ে থাকে। দেখো, আমাদের বেনারস ঘরানার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি তো আমরা জানলাম, পণ্ডিত কিষান মহারাজ। এছাড়াও বেনারস ঘরানার যিনি সৃষ্টিকর্তা, তার নাম পণ্ডিত রাম সাহাই। এছাড়াও অন্যান্য ব্যক্তিদের সম্বন্ধে জেনে নেব। অনকোলে অনকেলাল মিশ্র, আমাদের কান্থে মহারাজ, শান্তা প্রসাদ, কিষান মহারাজ, আমাদের কুমার বোস, আমাদের সমর সাহা এবং সন্দীপ দাস। এরা বিখ্যাত আমাদের তবলা বাদক এবং বেনারস ঘরানার সঙ্গে জড়িত। চল পরের প্রশ্ন। আমাদের হুইচ অফ দি ফলোইং ঘরানাস ডিড হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকালিস্ট পণ্ডিত ভীমসেন যোশী? আচ্ছা, ভীমসেন যোশী আমাদের কোন ঘরানার সঙ্গে জড়িত? কোন হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকালিস্ট কিন্তু আমাদের পণ্ডিত ভীমসেন যোশী, উনি কোন ঘরানার সঙ্গে জড়িত? এটা আমাদের সিলেকশন পোস্টের পরীক্ষা এসেছে 2023 সালে। ইনি একজন বিখ্যাত কিরানা আমাদের ঘরানার সঙ্গে জড়িত। চলো আমরা কিরানা ঘরানা এবং ভীমসেন যোশী সম্বন্ধে জানি। দেখো, কিরানা ঘরানা এটা আমাদের ফাউন্ডেড বাই ওস্তাদ আব্দুল করিম খান। আমাদের নর্থ ইন্ডিয়াতে যে সমস্ত ঘরানা
এদের সঙ্গে যদি কোনো নৃত্য পারফরমেন্স যুক্ত থাকে সেটা কিন্তু আমাদের কত্থক। তার মানে আমাদের নর্থ ইন্ডিয়ায় চলে হচ্ছে হিন্দুস্তানি মিউজিক এবং সাউথ ইন্ডিয়ায় চলে কর্ণাটিক সং। আমাদের নর্থ ইন্ডিয়ার যে হিন্দুস্তানি সঙ্গের সঙ্গে যে নৃত্যটা ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে কত্থক, এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মিউজিকের স্টাইল চলে, এবং এই মিউজিক্যাল স্টাইল মূলত ডেভেলপড হয়েছে আমাদের মোঘল যুগ এবং সুলতানি যুগ, এই টাইম পিরিয়ডের মধ্যে। আচ্ছা দেখো, কিরানা ঘরানার সঙ্গে আমাদের উনার সৃষ্টিকর্তা ওস্তাদ আব্দুল কারিম খান, তার সঙ্গে ওস্তাদ আব্দুল ওয়াহিদ খান। আচ্ছা, এই যে কিরানা ঘরানা, এটা উত্তরপ্রদেশের শামলি ডিস্ট্রিক্টের অন্তর্গত একটা অঞ্চলে, যে নাম হচ্ছে কিরানা, সেই কিরানা টাউনের উপর ভিত্তি করে কিরানা ঘরানা নামকরণ হয়েছে। এছাড়াও এই ঘরানার সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিদের সম্বন্ধে জানবো। ভীমসেন যোশী তো আমরা জানলাম, গাঙ্গুবাই হাঙ্গাল, ডক্টর প্রবাহ আত্রে। এই প্রবাহ আত্রে বিখ্যাত একজন ব্যক্তি, রিসেন্টলি পরীক্ষায় কোশ্চেন এসেছে প্রবাহ আত্রে এটার সঙ্গে জড়িত। আচ্ছা, শ্রীনিবাস যোশী, প্রভা আত্রে, সম্ভবত ইনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, একদম আমার পার্টিকুলারলি মনে পড়েছে। প্রভা আত্রে কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, উনি কোন ঘরানার সঙ্গে জড়িত অলরেডি পরীক্ষায় কোশ্চেন এসেছে। আচ্ছা, লাস্টে হচ্ছে প্রাণনাথ, এরা হচ্ছে আমাদের কিরানা ঘরানার সঙ্গে জড়িত। চলো পরের কোশ্চেন। The important singer of Das ঘরানা are ফেয়াজ খান, L- লাতাফাত হোসেন খান and দিনকার কাকিনি। আমাদের তিনজন ব্যক্তির নাম বলেছে, বলেছে এরা কোন ঘরানার সঙ্গে জড়িত। তার মানে আমাদের প্রতিটা ঘরানার সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিদের নাম আমাদেরকে জানতে হবে। দেখো, এরা হচ্ছে আগ্রা ঘরানার সঙ্গে জড়িত। চলো আগ্রা ঘরানা সম্বন্ধে আমরা আরো কিছু জেনে নেবো। আগ্রা ঘরানা, এটা সৃষ্টিকর্তা হচ্ছে হাজি সুজান খান। আমাদের মুঘল পিরিয়ডে এই ঘরানার সৃষ্টি হয়েছে। ইট ইজ নোন ফর ব্লেন্ডিং ধ্রুপদ অ্যান্ড খায়াল স্টাইল। আমাদের ধ্রুপদ এবং খায়াল, এই স্টাইল এখানে কিন্তু রিদমিক ওয়েতে এই এখানে পারফর্ম করা হয়ে থাকে। বিখ্যাত বিভিন্ন ব্যক্তি কিরান আমাদের আগ্রা ঘরানা সম্বন্ধে জেনে নেব। ওস্তাদ ফায়েজ খান, লাতাফাত হোসেন খান, ধিনকার কাকিনি, ভিলায়াত হোসেন খান, শারাফাত হোসেন খান, জাহারাবি আগ্রিয়াল, এরা হচ্ছে সবাই আগ্রা ঘরানার সঙ্গে যুক্ত। চলো পরে আসছি। Malka Jain of Agra Gharana was the court musician at the Darbar of which of the following Nawab of Kolkata? আমাদের আগ্রা ঘরানার আহ, সঙ্গে একজন বিখ্যাত ব্যক্তি বা কোর্ট মিউজিশিয়ান আগ্রা ঘরানার সঙ্গে জড়িত, উনি কোন নবাবের কোর্ট মিউজিশিয়ান ছিলেন? আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু সামান্য ভুল হয়েছে, নবাব অফ কলকাতা বলছে, অ্যাকচুয়ালি নবাব অফ অযোধ্যা। অযোধ্যার কোন নবাবের কোর্ট মিউজিশিয়ান যার নাম হচ্ছে মালকা জান, যিনি আগ্রা ঘরানার সঙ্গে জড়িত ছিলেন, উনি অ্যাকচুয়ালি কোন নবাবের কোর্ট মিউজিশিয়ান ছিলেন? এখানে পরীক্ষায় কোশ্চেন, এখানে নবাব অফ কলকাতা কথাটা হবে না, নবাব অফ আমাদের অযোধ্যা বা আয়ুধ। চলো, অ্যাকচুয়ালি এর উত্তর ওয়াজিদ আলী শাহ। ওয়াজিদ আলী শাহ অযোধ্যার নবাব, এবং একটা সময় তিনি ডক্ট্রিন অফ ল্যাপসের শিকার হয়েছিলেন। আমাদের ডালহৌসি কর্তৃক প্রযোজ্য যে আমাদের সত্য বিলোপ নীতির শিকার হয়েছিলেন ওয়াজিদ আলী শাহ। এবং ওয়াজিদ আলী শাহ তার আহ, রাজ্যকে ঠিকঠাকভাবে শাসন করতে পারছিলেন না, এই জাতীয় কারণে আমাদের ডালহৌসি অযোধ্যাকে অ্যাটাক করে, এবং পরবর্তীকালে এই ওয়াজিদ আলী শাহের আমাদের সেকেন্ড ওয়াইফ আমাদের আহ, বেগম হজরত মহল, ইনি কিন্তু আমাদের মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন অযোধ্যার তরফ থেকে। চলো, আমরা এখান থেকে বেশ কিছু ইতিহাসের কোশ্চেন জানলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আহ ইনি আমাদের স্ট্র্যাটেজিকের কোশ্চেন আমরা জানতে পারলাম। এই যে ওয়াজিদ আলী শাহ, দেখো লেখা আছে নবাব অফ অযোধ্যা, ইনি পরবর্তীকালে ভয়ে পালিয়ে এসেছিলেন আমাদের কলকাতায়, এবং কলকাতায় যখন আসেন তিনি তার সমস্ত হালুই কর্দের নিয়ে এসেছিলেন। ইনি আমাদের কলকাতাতে বিরিয়ানিতে আলুর প্রবর্তন করেছিলেন এই ওয়াজিদ আলী শাহ। এই ওয়াজিদ আলী শাহের জন্যই আমরা বিরিয়ানিতে এক পিস আলু কিন্তু পেয়ে থাকি। এই ওয়াজিদ আলী শাহর যে কোর্ট মিউজিশিয়ান, তিনি একজন বিখ্যাত একজন
মিউজিশিয়ান ছিলেন, তিনি মিউজিক ভালোবাসতেন, তিনি খেয়াল এবং আরো বিভিন্ন মিউজিকের ইন্সট্রুমেন্টের সঙ্গে আমাদের টুম্পা নর্দার্ন আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের একটা অংশ হচ্ছে টুম্পা, খেয়াল, এইগুলোর সঙ্গে কিন্তু তিনি জড়িত ছিলেন এবং তিনি এইগুলোকে খুব ভালোভাবে প্রমোট করতেন। তার একটা উদাহরণ তার এই আমাদের কোর্ট মিউজিশিয়ান যার নাম হচ্ছে মালকা জৈন। চলো জানলাম আমরা তিনি মিউজিক, ড্যান্স এবং পোয়েট্রিতে প্যাট্রোনাইজ করেছিলেন আমাদের ওয়াজিদ আলী শাহ। দেখো আমাদের তার ওয়াইফ বেগম হজরত মহল, এই হজরত মহল আমাদের অযোধ্যার পরবর্তীকালে আমাদের মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। তার একটা নাবালক পুত্র আমাদের বীরজিস কাদের, ডব্লিউবিসিএস এক্সামের কোশ্চেন, বীরজিস কাদের কোন অঞ্চলের নবাবের পুত্র ছিলেন বা এই জাতীয় একটা কোশ্চেন। তিনি অযোধ্যার বেগম হজরত মহল, বেগম হজরত মহল হচ্ছে ওয়াজিদ আলী শাহের সেকেন্ড ওয়াইফ। তার সন্তান হচ্ছে নাবালক সন্তান। যেহেতু নাবালক সন্তান তার কোনো উত্তরসূরি ছিল না, সেই জন্য ডক্ট্রিন অফ ল্যাক্স বা সত্যবিলোপ নীতির আওতায় ফেলে ডালহৌসি চেয়েছিলেন আমাদের অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করতে, কিন্তু সেখানে খুব ভালোভাবে লড়াই করেছিলেন আমাদের বেগম হজরত মহল। চলে যাব পরে। লক্ষ্মী Shankar was the Hindustani classical vocalist of which choir? ইনি পাতিয়ালা ঘরানা। পাতিয়ালা আমাদের পাঞ্জাবের একটা অংশ হচ্ছে পাতিয়ালা, সেই পাতিয়ালা ঘরানার সঙ্গে জড়িত লক্ষ্মী শাঙ্কার। চলো আমাদের পাতিয়ালা ঘরানা সম্বন্ধে একটু জেনে নেব। পাতিয়ালা ঘরানা এনার এনার সৃষ্টিকর্তা হচ্ছে আলী বাকশ জারনেইল খান অ্যান্ড ফতে আলী খান। আমাদের 19th সেঞ্চুরিতে আমাদের এই পাতিয়ালা ঘরানার সৃষ্টিকর্তা হচ্ছে এনারা। আচ্ছা, এই যে আমাদের পাতিয়ালা ঘরানা এটা একটা মিক্সিং কালচার অফ আমাদের দিল্লি, গোয়ালিয়র, আমাদের জয়পুর, এই তিনটে ঘরানার একটা মিক্সিং কালচার। এখানে আমাদের যে ঠুমরি, আমাদের গজল, খেয়াল, এই জাতীয় সঙ্গীত এই ঘরানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পাতিওয়ালা ঘরানার সঙ্গে। আচ্ছা, বিখ্যাত কিছু ব্যক্তিদের নাম শুনে নেবো এই পাতিওয়ালা ঘরানার। ওস্তাদ বাদে গুলাম আলী খান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাদে গুলাম আলী খান বা বাদে গুলাম আলী খান পরীক্ষা কোশ্চেন আছে। আমাদের মনোয়ার আলী খান, লক্ষ্মী শঙ্কর, আমাদের কৌশিকী চক্রবর্তী এবং অজয় চক্রবর্তী, এরা সবাই পাতিয়ালা ঘরানার সঙ্গে জড়িত। পরের কোশ্চেন, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড পুরস্কার মূল্য কত এবং এইখানে কি পুরস্কার হিসেবে কি দেয়া হয়ে থাকে? এখানে পুরস্কার মূল্য হচ্ছে আমাদের ৩ লক্ষ টাকা। আমাদের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়, সেখানে আমাদের পুরস্কার মূল্য হিসাবে দেওয়া হয় ৩ লক্ষ টাকা। দেখো আরো কি কি দেওয়া হয় এখানে, অপশন অনুসারে ৩ লক্ষ টাকা, কিন্তু অপশনটা ঠিকঠাক কারেক্ট নয়, সেটা আমরা একটু। সঙ্গীত নাটক একাডেমি এটা প্রতিষ্ঠা হয়েছিল 1954 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এটা আমাদের ভারতবর্ষের একটা নোডাল ইনস্টিটিউট অফ মিউজিক, ড্রামা এবং অন্যান্য বিষয়ে একটা নোডাল ইনস্টিটিউট। কি কি পুরস্কার হিসাবে কি কি দেয়া হয়? ৩ লক্ষ টাকা ক্যাশ দেয়া হয়, একটা তাম্রপত্র দেয়া হয় কপার প্লেটের ওপরে ভিত্তি করে, এবং একটা সংশয়পত্র দেয়া হয়ে থাকে। আমাদের শাল, আমাদের আহ অঙ্গবস্ত্রম মানে একটা শাল দেয়া হয়ে থাকে। শাল মানে আমরা যেটা চাদর হিসেবে ব্যবহার করি শীতকালে, আছে সেখানে ব্যবহার করছে। আচ্ছা, আমাদের ফার্স্ট এই সঙ্গীত নাটক একাডেমির তরফ থেকে পুরস্কার প্রাপ্ত ৩ জন ব্যক্তি আছেন, যার নাম আরিয়াকুদি রামানুজা আয়াঙ্গার, ইনি মিউজিকের সঙ্গে জড়িত। কারাইকুদি সাম্বাশিভা আয়ার, ইনিও মিউজিকের সঙ্গে জড়িত এবং থিয়েটারের সঙ্গে জড়িত একজন ব্যক্তি পৃথ্বীরাজ কাপুর। এই ৩ জন ব্যক্তি প্রথম যারা আমাদের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিল 1954 সালে। পরের কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফেমাস সেতার প্লেয়ার পণ্ডিত রবি শঙ্কর অ্যাওয়ার্ডেড দ্য ভারতরত্ন? পণ্ডিত রবি শঙ্কর কবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? পণ্ডিত রবি শঙ্কর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1998 সালে। তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। একটু আমার ডাউট ছিল, তাই এবার দেখে নিলাম 1999 আমি ভাবছি। যাই হোক, 1998 সালে উনি পণ্ডিত রবিশঙ্কর, ইনি একজন বিখ্যাত সেতার বাদক। আমাদের সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে যদি এক নামে চিনতে হয়, তিনি হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর। দেখো আমাদের
ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ওয়ার্ল্ড ওয়াইড তিনি বিখ্যাত করেছিলেন আমাদের এই পণ্ডিত রবিশঙ্কর। তিনি ভারতরত্ন, ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন তিনি পেয়েছিলেন 1998 সালে, এবং এছাড়াও তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 1967 সালে। আমাদের পদ্মবিভূষণ, আমাদের তার পরবর্তী অ্যাওয়ার্ড, এটা পেয়েছিলেন 1981 সালে। এবং এছাড়াও তিনি একজন বিখ্যাত ব্যক্তি, তিনি অনেকবার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। গ্র্যামি অ্যাওয়ার্ড, এটা নিয়ে একটা কোশ্চেন আছে, সেই গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন আমাদের পণ্ডিত রবিশঙ্কর। এটা নিয়ে কোশ্চেন যখন আছে তখন আমরা এটাকে নিয়ে আলোচনা করবো, গ্র্যামি অ্যাওয়ার্ড। চল পরের কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং স্টেট প্রেজেন্ট কালিদাস সম্মান অ্যানুয়ালি? এ আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষাতে এসেছে, রাজ্য সরকারের পরীক্ষাতে এসেছে, যে আমাদের কালিদাস সম্মান যে আমাদের বাৎসরিক দেয়া হয়ে থাকে কালিদাস সম্মান, সেই কালিদাস সম্মান কোন স্টেট দিয়ে থাকে? এটা দেয় হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সঙ্গীতকে প্রচুর শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং সঙ্গীত এই নাটক এই জাতীয়ের ওপর আমাদের মধ্যপ্রদেশের তরফ থেকে বেশ কিছু পুরস্কার কিন্তু আমাদের গোটা ভারতবর্ষব্যাপী খ্যাতি লাভ করেছে। তার মধ্যে একটা অ্যাওয়ার্ড হচ্ছে কালিদাস সম্মান, আমাদের মধ্যপ্রদেশে দেওয়া হয়। দেখো আমরা এটাকে নিয়ে জেনে নেবো, কালিদাস সম্মান অ্যাজ অ্যান আর্ট অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয়ে থাকে গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশের তরফ থেকে। ক্লাসিক্যাল মিউজিক, ড্যান্স, থিয়েটার এবং তার সঙ্গে প্লাস্টিক আর্টস, এই ক্যাটাগরির উপর ভিত্তি করে কালিদাস সম্মান দেওয়া হয়ে থাকে মধ্যপ্রদেশের তরফ থেকে। প্রথম দেওয়া হয়েছে 1980 সালে। প্রথম কোন ব্যক্তি পেয়েছেন? আমাদের সীমাঙ্গুদি শ্রীনিবাসা আয়ার এবং তার সঙ্গে মাল্লিকার্জুন মানসু, এই দুজন ব্যক্তি প্রথম কালিদাস সম্মান পেয়েছে। পরের প্রশ্ন চলে যাব, হুইচ অফ দি ফলোইং ফিল্ড ইজ নট অফার্ড বাই কালিদাস সম্মান? দেখো কালিদাস সম্মান থেকে দেখো দুটো শিফটে দুটো কোশ্চেন এসেছে। এটা 2022-এ 31/5 এসেছে, 31শে জুন এসেছে। এটা 24-এ, এটা 24-এ আগে কোশ্চেনটা এসেছে, তারপরে ওটা এসেছে। বলছে কালিদাস সম্মান সিএইচএসএল পরীক্ষার কোশ্চেন, এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় না? দেখো ওখানে কিন্তু অলরেডি আমি পড়িয়েছি, আমাদের ক্লাসিক্যাল মিউজিকে দেওয়া হয়, আমাদের ক্লাসিক্যাল ড্যান্সে দেওয়া হয়, প্লাস্টিক আর্টে দেওয়া হয়, কিন্তু এই প্রপার্টি এটাতে কিন্তু দেওয়া হয় না। সুতরাং উত্তর হচ্ছে আমাদের অপশন সি। চলো পরের কোশ্চেন, পণ্ডিত রবিশঙ্কর ইজ দ্য ফার্স্ট এভার অ্যাওয়ার্ড উইনার ফ্রম ইন্ডিয়া। পণ্ডিত রবিশঙ্কর ফার্স্ট এভার অ্যাওয়ার্ড উইনার ফ্রম ইন্ডিয়া। ইনি কিসের অ্যাওয়ার্ড উইন করেছিলেন? পণ্ডিত রবিশঙ্কর গ্র্যামি অ্যাওয়ার্ড। আমাদের ভারত থেকে প্রথম গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। গ্র্যামি পুরস্কার সঙ্গীতের সর্বোচ্চ সম্মান, বিশ্বব্যাপী বিখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞদের মধ্যে আমাদের গ্র্যামি পুরস্কার দেওয়া হয়ে থাকে। এই গ্র্যামি পুরস্কার কিন্তু একাধিকবার পেয়েছেন পণ্ডিত রবিশঙ্কর। গ্র্যামি পুরস্কার প্রথম দেওয়া হয় 1959 সাল থেকে, 1959 থেকে। গ্র্যামি অ্যাওয়ার্ড হচ্ছে আমেরিকা থেকে দেওয়া হয়ে থাকা একটা বিখ্যাত সঙ্গীতের অ্যাওয়ার্ড, ভারতের সর্বোচ্চ সঙ্গীতের অ্যাওয়ার্ড বললেও ভুল হবে না। কালাই মামানি অ্যাওয়ার্ড গিভেন বাই হুইচ অফ দি ফলোইং স্টেট? কালাই মামানি এই অ্যাওয়ার্ড কোন রাজ্য থেকে দেওয়া হয়? দেখো বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন স্পেশালিস্ট অ্যাওয়ার্ড আছে সেইগুলো সম্বন্ধেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছে, সেইগুলো সম্বন্ধে আমাদের কিন্তু একটু জানতে হবে। এটা আমাদের তামিলনাড়ুতে দেওয়া হয়ে থাকে। চলো আমাদের কালাইমামনি অ্যাওয়ার্ড সম্বন্ধে জেনে নেব। এটা তামিলনাড়ু থেকে দেওয়া হয়ে থাকে। কে দেয়? গিভেন বাই আয়ুল ইসেই নাটাকা মান্দ্রাম ফর এক্সেলেন্ট আর্ট অ্যান্ড লিটারেচার। আর্ট এবং লিটারেচারের উপর ভিত্তি করে এই কালাই মামুনি অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে 1954 সাল, যবে সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এখানে ইনক্লুডিং ক্যাশ প্রাইজ দেওয়া হয়ে থাকে, কিছু টাকা দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয় এবং তার সঙ্গে একটা সিল দেওয়া হয়, সম্ভবত এখানে 50,000 টাকা ক্যাশ পুরস্কার। হুইচ অফ দি ফলোইং স্টেট গভর্নমেন্ট স্টার্টেড দ্য লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড ইন 1984? লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড 1984-এ লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছে। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড এটা মধ্যপ্রদেশের তরফ থেকে দেওয়া হয়ে থাকে লতা মঙ্গেশকর। চলো লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড সম্বন্ধে জেনে নেব। এটা মধ্যপ্রদেশ থেকে দেওয়া হয়ে থাকে, মিউজিকের একটা সম্মান, মধ্যপ্রদেশের মিউজিকের সর্বোচ্চ সম্মান 1984 সাল থেকে দেওয়া হয়ে থাকে। প্রথম কোন ব্যক্তি পেয়েছে? নওশাদ। আচ্ছা, এছাড়া মহারাষ্ট্র পরবর্তীকালে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড দেওয়া শুরু করে কবে থেকে? 1985
92 সাল। হুইচ অফ দি ফলোইং স্টেট প্রেজেন্ট তুলসী সম্মান অ্যানুয়াল? আমাদের তুলসী সম্মান এটা কোন স্টেট দিয়ে থাকে? এটা দেয় হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, আমাদের তুলসী সম্মান দিয়ে থাকে। মধ্যপ্রদেশ কিন্তু বেশ কিছু অ্যাওয়ার্ড দিয়ে থাকে, তার মধ্যে এটা একটা তুলসী সম্মান। এছাড়াও আমরা দুটো অ্যাওয়ার্ড অলরেডি পেয়ে গেলাম, লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কালিদাস সম্মান। এই আমাদের তুলসী সম্মান এটা কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এটা দেওয়া থাকে ট্রাইবাল, ট্র্যাডিশনাল এবং ফোক আর্ট, এই তিনটে ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এখানে 5 লক্ষ টাকা এবং তার সঙ্গে একটা আমাদের সংশয়পত্র দেওয়া হয়। পরের question. From which year did সঙ্গীত নাটক একাডেমি নিউ দিল্লি ইনস্টিটিউট দ্য ওস্তাদ ভীমসেন বিসমিল্লাহ খান যুবা পুরস্কার? আমাদের যুব সঙ্গীতজ্ঞদের এই পুরস্কার দেওয়া হয়ে থাকে, ওস্তাদ বিসমিল্লাহ খান যুবা পুরস্কার। এটা কবে থেকে দেওয়া হয়? পরীক্ষার কোশ্চেন। এটা 2006 সাল থেকে এই পুরস্কার কিন্তু দেওয়া হয়। পরের কোশ্চেন দেখো, এর এক্সপ্লেনেশনটা দেখে নেবো। 2006 সাল থেকে দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয়? ইয়ং আর্টিস্ট যারা মিউজিক, ড্যান্স এবং ড্রামার সঙ্গে জড়িত 40 বছরের কম বয়সী এইরকম বিখ্যাত ব্যক্তিদেরকে এই ওস্তাদ ভীম আহ, ভীম বিসমিল্লাহ খান যুবা পুরস্কার দেওয়া হয়ে থাকে। চলো, হরিপ্রসাদ চৌরাসিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দি ফলোইং স্টুডেন্ট? হরিপ্রসাদ চৌরাসিয়া কিসের সঙ্গে জড়িত? বিখ্যাত একজন বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাসিয়া। অগণিত পরীক্ষা এসেছে, এখানে CHSL 2023 এসেছে। প্রতি বছরই কোনো না কোনো পরীক্ষায় এসে থাকে হরিপ্রসাদ চৌরাসিয়া বা অন্যান্য ব্যক্তিদের সম্বন্ধে। দেখো, বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত আমরা অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আমরা নাম জেনে নেব। তার মধ্যে পরে হচ্ছে TR মহালিঙ্গম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, N রামানি, পান্নালাল ঘোষ, রঘুনাথ শেঠ, এরা সবাই হচ্ছে বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। আচ্ছা, এরপরে আমাদের বাদ্যযন্ত্র থেকে একটা কোশ্চেন, হুইচ ইজ ততবাদ্য? আমাদের বাদ্যযন্ত্রের আমাদের স্টাইলের উপর ভিত্তি করে বাদ্যযন্ত্রকে আমরা 4টে ক্যাটাগরিতে ভাগ করেছি। 4টে ক্যাটাগরির মধ্যে একটা বাদ্যের নাম হচ্ছে ততবাদ্য। মানে তত কথাটা এসেছে তার থেকে, মানে যে বাদ্যযন্ত্রে তারের ব্যবহার করা হয়ে থাকে তাকে বলা হয় ততবাদ্য। এখানে দেখো, তারের একটা ইংরাজি হচ্ছে স্ট্রিং, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট যেখানে তারের ব্যবহার করা হয়। চলো, আমরা বাদ্যযন্ত্রকে যে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয় সেই 4টে ক্যাটাগরি সম্বন্ধে একটুখানি ডিটেলসে জেনে নেবো এবং এখান থেকে যা কোশ্চেন আসবে আমরা আশা করি সব উত্তর করতে পারবো। ততবাদ্য, যেটা আমরা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট হিসাবে জানি, যার উদাহরণ হচ্ছে যেটি বাদ্যযন্ত্রে তার থাকে। দেখো, তার দেওয়া বাদ্যযন্ত্র প্রথম উৎপত্তি লাভ করেছে আমাদের একতারা থেকে। একতারা, তারপরে দোতারা, তারপরে আমাদের অন্যান্য আরো কমপ্লেক্সুয়াল বাদ্যযন্ত্র, আমাদের বীণা, সেতার, আমাদের শারদ, ভায়োলিন, এইগুলো সব হচ্ছে ততবাদ্যের উদাহরণ। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে ডাইরেক্টলি, বীণা কোন বাদ্যযন্ত্রের উদাহরণ? তারপরের বাদ্যযন্ত্র সুশির বাদ্যযন্ত্র, যেটাকে আমাদের এরোফোন বলা হয়ে থাকে, যেটা উইন্ড ইনস্ট্রুমেন্ট, মানে যে বাদ্যযন্ত্রে আমাদের উইন্ডের ব্যবহার করা হয়, বায়ুর মাধ্যমে যে বাদ্যযন্ত্র, বায়ুর ঘর্ষণের মাধ্যমে যে বাদ্যযন্ত্র থেকে শব্দ উৎপন্ন করা হয় তাকে বলা হয় সুশির বাদ্য। মানে শীষ থেকে থেকে সুশির, ফ্লুইট, বাঁশি, সানাই, হারমোনিয়ামও কিন্তু এক প্রকার এই সুশির বাদ্যযন্ত্রের উদাহরণ। চলো, এবার হচ্ছে আনদ্য বাদ্য। এই আনদ্য বাদ্য একটা পারকাশন ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে, যেখানে ঘর্ষণের মাধ্যমে আমরা শব্দ উৎপন্ন করতে পারি, যেমন তবলা, মৃদাঙ্গ বা মাদল, ঢোল, এই জাতীয় বিভিন্ন বাদ্যযন্ত্র আছে যেগুলো হচ্ছে আনদ্য বাদ্য বা পারকাশন ইনস্ট্রুমেন্ট, যেখানে আমরা একটা কাঠের বা মাটির আস্তরণের ওপর আমরা চামড়ার একটা লেয়ার তৈরি করি এবং সেখানে আওয়াজ করে আমরা বাদ্যযন্ত্রে আওয়াজ তৈরি করি। এরপরে হচ্ছে ঘনবাদ্য। ঘনবাদ্য এটা একটা সলিড ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে। দেখো, যে সমস্ত আমাদের ঘন পদার্থ বা সলিড জিনিসের উপর আমরা আঘাত করে আমরা যখন আওয়াজ তৈরি করি তখন তাকে বলা হয় এই ঘনবাদ্য। যেমন মঞ্জিরা, মঞ্জিরা মানে আমরা যেটাকে সংক্ষেপে বাংলা ভাষায় খুঞ্জুনি বলে থাকি, যাই হোক খুঞ্জুনি। এবং আমাদের ঘন্টাম, ঘাটাম মানে ঘন্টা, আমাদের দেখুন পুজোতে ব্যবহার হয় ঘন্টা। আমাদের আহ, করতাল, যেটাকে খুঞ্জুনি বলা হয়, মঞ্জিরা, এই জাতীয় বাদ্যযন্ত্র আমাদের হচ্ছে ঘন বাদ্যযন্ত্র, মানে কাঁসর, ঘন্টা, এগুলো সব। Asad Ali Khan is best known for the
মিস্ট্রি ওভার হুইচ অফ দি গিভেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তার মানে আসাদ আলী খান সম্বন্ধে পরীক্ষায় কোশ্চেন এসেছে। আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? আসাদ আলী খান উনি হচ্ছেন বিখ্যাত রুদ্র বীণার সঙ্গে, রুদ্র বীণা বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু আসাদ আলী খান। আচ্ছা, ওস্তাদ আসাদ আলী খান ইনি একজন বিখ্যাত রুদ্রবীণা, যাকে আমরা বীণ বলে থাকি, সেই বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। রুদ্রবীণার সঙ্গে জড়িত আরো বিখ্যাত বাদ্যযন্ত্র, আরো বিখ্যাত ব্যক্তিদের সম্বন্ধে জেনে নেব। জিয়ার মঈনুদ্দিন ডাগার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওস্তাদ আবিদ হুসেন খান, আমাদের হিমরাজ দেবেকার, এরা সবাই হচ্ছে আমাদের এই রুদ্রবীণা বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। পরের কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং পেয়ার্স অফ মিউজিশিয়ানস অ্যান্ড দেয়ার ইনস্ট্রুমেন্ট ইজ ইনকারেক্ট? এখানে কোনটা ভুল সেটা উত্তর করতে বলছে। দেখো, আমাদের বিসমিল্লাহ খান, আমরা সবাই জানি বিসমিল্লাহ খান সানাইয়ের সঙ্গে জড়িত। এন রাজন আমরা অলরেডি পড়েছি, ভায়োলিনের সঙ্গে জড়িত। পণ্ডিত রবি শঙ্কর সেতারের সঙ্গে জড়িত। এবং এখানে ইনকারেক্ট হচ্ছে আমাদের পণ্ডিত রাম নারায়ণ। পণ্ডিত রাম নারায়ণ, এখানে কিন্তু ভুল লেখা আছে। পণ্ডিত রাম নারায়ণ শারদের সঙ্গে জড়িত নয়, উনি একজন সারঙ্গী বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত পণ্ডিত রাম নারায়ণ। তারপরে পণ্ডিত রাম নারায়ণ একজন বিখ্যাত সারঙ্গী বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা। পরের কোশ্চেন, দ্য ফেমাস মিউজিশিয়ান ফায়াজ খান ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? আমাদের ফায়েজ খান ইনি কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে জড়িত? উনি একজন বিখ্যাত তবলা বাদক, তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। চলো, তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিদের সম্বন্ধে আমরা জেনে নেব। তবলা বাদ্যযন্ত্র মূলত নর্দার্ন ইন্ডিয়াতে হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিকের অন্তর্গত। এখানে বিখ্যাত ব্যক্তি কিষান মহারাজ, আল্লাহ রাকা, জাকির হোসেন, আমাদের অনিন্দ চ্যাটার্জি, যত মহারাজ, কিষান মহারাজ, আচন মহারাজ, বিদ্যাধীন মহারাজ, যেখানে যা মহারাজ দেখবে সব তবলা করে দেবে। পরের কোশ্চেন, পণ্ডিত ভবানী শঙ্কর ইজ এ হুইচ প্লেয়ার? পণ্ডিত ভবানী শঙ্কর কোন কিসের বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? উনি পখওয়াজ বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত পণ্ডিত ভবানী শঙ্কর। চলো, পখওয়াজ বাদ্যযন্ত্র সম্বন্ধে একটুখানি জেনে নেব। এটা একটা ভেরিয়াল শেপ পারকাশন ইনস্ট্রুমেন্ট, ঘর্ষণের মাধ্যমে ব্যবহার করা হয়। অনেকটা মাদলের মতোই একটা বাদ্যযন্ত্র আমাদের পাকওয়াজ বাদ্যযন্ত্র। আহ, এটা আমাদের তবলা এর একটা পার্ট। লালগুদি গোপালা আইয়ার জয়রামন ইউজ টু প্লে হুইচ অফ দি ফলোইং ইনস্ট্রুমেন্ট? আমাদের লালগুদি গোপালা আয়ার ইনি কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে জড়িত? উনি একজন বিখ্যাত ভায়োলিন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। ভায়োলিন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত একজন ব্যক্তির নাম আমরা অলরেডি জেনে এলাম একটু আগেই, যার নাম এন রাজন। এখানে দেখো বিখ্যাত ব্যক্তিদের নাম জেনে নেবো আমরা। আমাদের ডক্টর এল সুব্রমণিয়াম, এম এস গোপালাকৃষ্ণন, এন রাজন, সঙ্গীতা শঙ্কর, এরা সবাই হচ্ছে আমাদের ভায়োলিন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। ভায়োলিন একটা তত্ত্ববাদ্যের উদাহরণ। পরের কোশ্চেন, ক্লাসিক্যাল মিউজিশিয়ান টি আর মহালিঙ্গম, অনেকবার পরীক্ষায় কোশ্চেন এসেছে। এটা আরআরবি এএলপি টায়ার 2 এর কোশ্চেন। টি আর মহালিঙ্গম অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? ইনি একজন বিখ্যাত বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। টি আর মহালিঙ্গম, অলরেডি বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিদের সম্বন্ধে আমরা জানলাম। আমাদের হরিপ্রসাদ চৌরাসিয়া, টি আর মহালিঙ্গম, রঘুনাথ শেঠ, আমাদের ইত্যাদি ব্যক্তিরা। টি আর মহালিঙ্গম, এনাকে বলা হয় মালি, ওয়াজ এ লেজেন্ডারি কার্নাটিক ফ্লুইট। ইনি কার্নাটিক মিউজিকের সঙ্গে জড়িত। বাঁশি, এই বাঁশি কিন্তু দক্ষিণ ভারতে খুব পপুলার একটা ইনস্ট্রুমেন্ট। তবলা যেমন নর্থ ইন্ডিয়ার একটা পপুলার ইনস্ট্রুমেন্ট, কিন্তু সাউথ ইন্ডিয়ার পপুলার ইনস্ট্রুমেন্ট আমাদের টি আর মহালিঙ্গম। কার্নাটিক মিউজিক, এটা মূলত দক্ষিণ ভারতে আমাদের যে সমস্ত আমাদের ধ্রুপদী নৃত্যগুলো আছে সেখানে কিন্তু পারফর্ম হয়ে থাকে। আমাদের ভারতনাট্যম, আমাদের কথাকলি, আমাদের কুচিপুড়ি, আমাদের মোহিনী আট্টম, এই জাতীয় নৃত্যতে কিন্তু এই বাঁশি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে ব্যবহার করা হয়ে থাকে এই আমাদের। চলো পরের কোশ্চেন চলে যাও। With which of the following musical instrument is the musician Sikil Mala Chandrasekhar associated? সিকিল মালা চন্দ্রশেখর অ্যাসোসিয়েটেড উইথ কোন বাদ্যযন্ত্র? ইনি আমাদের ফ্লুইট বা বাঁশির সঙ্গে জড়িত। ইনি একজন বিখ্যাত বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। আহ
ফেমাস ফেমাস সিকেল সিস্টার নামে পরিচিত, এনার একটা বিখ্যাত একটা ডাকনাম। সি রিপ্রেজেন্টেড কন্টিনিউশন অফ দ্য ফ্লুইড ট্র্যাডিশন কার্নাটিক ক্লাসিক্যাল মিউজিকে এনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দক্ষিণ ভারত মানেই বাঁশি, দক্ষিণ ভারত মানেই কার্নাটিক সং। পরের কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং পেয়ার অফ মিউজিশিয়ানস অ্যান্ড দেয়ার ইনস্ট্রুমেন্ট ইজ ইনকারেক্ট? আমাদের এখানে পণ্ডিত রাম নারায়ণ সারাঙ্গীর সঙ্গে জড়িত, ওস্তাদ বিলায়ত খান সেতারের সঙ্গে জড়িত, আমাদের বিসমিল্লাহ খান সানাইয়ের সঙ্গে জড়িত, কিন্তু কে বিদ্যানাথন ইনি সেতারের সঙ্গে জড়িত নয়। দেখো, কে বিদ্যানাথন সম্বন্ধে আমরা জেনে নেব। কে বিদ্যানাথন ইনি একজন মৃদাঙ্গম বা মাদল বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত, ইনি একদমই সেতারিস্ট নয়। আচ্ছা, আমাদের পণ্ডিত রাম নারায়ণ সারাঙ্গীর সঙ্গে জড়িত, ওস্তাদ আমাদের বিলায়ত খান সেতারের সঙ্গে জড়িত, ওস্তাদ বিসমিল্লাহ খান সানাইয়ের সঙ্গে জড়িত। পরের কোশ্চেন, আজকের শেষ কোশ্চেন, হুইচ ইনস্ট্রুমেন্ট ওয়াজ প্লেড বাই দ্য ফেমাস ইনস্ট্রুমেন্ট ওস্তাদ বিন্দা খান? ওস্তাদ বিন্দা খান ইনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? উনি একজন বিখ্যাত সারাঙ্গী বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত, ওস্তাদ বিন্দা খান। দেখো, ইনি সারাঙ্গি প্লেয়ার অফ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। যে সারাঙ্গি বাদ্যযন্ত্র, এটা নর্থ ইন্ডিয়াতে মূলত দেখতে পাওয়া যায়। মোগল আমলে এই সারাঙ্গি বাদ্যযন্ত্রের একটা পপুলারিটি বেড়েছে, এবং নর্থ ইন্ডিয়া মানে হিন্দুস্তানি মিউজিক। এখানে স্ট্রিং মানে তারের ব্যবহার করা হয়, ততবাদ্য এখানে ব্যবহার করা হয়। এখানে হিউম্যান ভয়েস অফার অ্যাকম্প্যানি ভোকালিস্ট হিসাবে এগুলোকে ব্যবহার করা হয় সারেঙ্গি বাদ্যযন্ত্র। আজকে এখানে ক্লাস শেষ করলাম। পরবর্তীকালে আমরা এসএসসি সিরিজের আরো গুরুত্বপূর্ণ অনেক ভিডিও নিয়ে আসব। আমাদের আইসি একাডেমির পক্ষ থেকে ডব্লিউবিসিএস, এসএসসি, রেল, ব্যাংক এবং পিএসসি বিভিন্ন পরীক্ষার জন্য আমরা কিন্তু ট্রেনিং দিয়ে থাকি। আমাদের এখানে ডব্লিউবিসিএস, এসএসসি এবং রেল এই তিনটের এই মুহূর্তে স্পেশালিস্ট ব্যাচ শুরু হয়েছে এবং ভবিষ্যতে শুরু হতে চলেছে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই আমাদের নিচে দেওয়া যে নাম্বার 9804412898 এই নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করুন। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন। আমাদের ইউটিউব চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো আরো ভিডিওগুলোকে দেখার জন্য, এবং ভবিষ্যতে আরো অনেক ভিডিও আসতে চলেছে সেইগুলোকে দেখার চেষ্টা করো। আমি তোমাদের রজত স্যার প্রতি সোমবারে ঠিক সকাল 8টার সময় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটা সিরিজ করাই। সেই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেইগুলোকে অবশ্যই ভালো করে মন দিয়ে রেগুলার প্রতি সপ্তাহে সোমবারে সারা সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু রেডি করো। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই ওটা লাইক করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সকলকে গুড বাই। থ্যাংক ইউ।